সবাইকে জয়গুরু। আজকে এখানে অনেক মানুষের সমাবেশ ঘটেছে। ওই মাইকে একটু কম করতে। আজকে এখানে অনেক মানুষের সমাবেশ ঘটেছে, আরও হয়তো অনেক মানুষ হয়তো এখানে উপস্থিত হবে। এত কষ্ট করে, এত অসুবিধা করে হয়তো আমরা এখানে এসে পৌঁছেছি। আমার সবার কাছে অনুরোধ, দিনের শেষে আমরা সবাই হিসাব করব যে কি আমরা নিয়ে গেলাম এখান থেকে। যদি খালি হাতে ফেরত যাই তাহলে এখানে এলাম কেন? সেই জন্য এ কথা সে কথা বলে জীবনের অনেকটা সময় আমরা পারই করে দিয়েছি। অন্তত আজকের দিনে আচার্যদেব চাইছেন, আজকের দিনে আচার্যদেবের যে চাওয়া, সেই চাওয়াটা হলো আমাদের জীবনের পরিক্রমায় যখন এসেছিলেন তখন তিনি একটা কথা বহু জায়গাতে বলেছিলেন, যেটা আমরা জানতাম সবাই, কিন্তু অতখানি গভীরে ভাবেনি, যে একটা ঘাসের উপরে একটা ছোট্ট শিশির বিন্দু পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় একটা সূর্যকেও ঠিকরে দিতে পারে। এটা আমরা সবাই জানতাম, কিন্তু তিনি আমাদের কাছে খোলসা করে বললেন কি, যে সেটা হয় স্বচ্ছতার উপর দাঁড়িয়ে। তিনি চাইলেন আমরা যারা ঠাকুরকে নিয়ে চলছি, আমরাও যেন নিজেদের আচার আচরণ, চাল চলন, সব ব্যাপারে আমরা যেন ঠাকুরকে ঠিকরে দিতে পারি। যদি এটা চাই তাহলে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের জীবনের যে অন্যায্য দিক, অন্যায্য চলন, এলোমেলো দিক, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আচার্যদেব চাইলেন আমাদের জীবনে ঠাকুরকে নিয়ে চলার ব্যাপারে একটা পরিচ্ছন্ন রূপ। কোনো রকম করে দায় সারা করে ঠাকুরকে নিয়ে আমরা চলছি। সাধারণ মানুষ আমাদেরকে নিয়ে অনেক কিছু হিসাব করে বসে আছে যে আমরা ঠাকুরের মানুষ, কিন্তু গুরুকে যেভাবে প্রাধান্য দিয়ে নিজের জীবনে চলা দরকার তা করলাম না। না করার দরুন না আমি ঠাকুরের হতে পারলাম, না আমি আমার জীবন চলনায় ঠাকুরকে ফুটিয়ে তুলতে পারলাম, না আমি আমার বাস্তব জীবনে, আমার ব্যবহারিক জীবনে ঠাকুরের আদর্শটাকে নামিয়ে আনতে পারলাম। কিছুই হতে পারলাম না। অথচ সাধারণ মানুষ যারা আমাকে দূর থেকে দেখে ভেবে বসে আছে যে একটা নিপাট ঠাকুরের মানুষ, কিন্তু জীবনের এই অসংলগ্ন এলোমেলো চলনের দরুন আমার ঠাকুরকে জীবনে ফুটিয়ে তোলা হলো না। আজকে আচার্যদেব তিনি চাইছেন আমাদের সবার জীবনের একটা রেকটিফিকেশন, যে ঠাকুরকে নিয়ে সুন্দর করে চলা। দীক্ষা নেওয়ার আগে হয়তো অনেকেই এলোমেলো চলনে চলতাম, কিন্তু দীক্ষা নেওয়ার পরে যে চলন, ঠাকুরের যে মিনিমাম কথাগুলি বলা আছে, সেগুলো আমরা কতখানি পরিপালন করছি। তাই আজকের দিনে আচার্যদেব আমাদের কাছে একটা ডিপি ওয়ার্কস নামক একটা কাজের
প্রবর্তন করেছেন। ডিপি বাক্স নতুন কিছু নয়, চিরকালই ছিল। যজন যাজন ইষ্টভৃতি নিজে কাটাই কাটাই করা আর অন্যকে সেই পথটা দেখিয়ে দেওয়া। সেই জন্যে আমরা এই ডিপি বাক্সটাকে আজকের দিনে একমাত্র তপস্যা হিসেবে ভেবে নিয়েছি। পরম পূজ্যপাদ আচার্যদেব তিনি আমাদের কাছে ডিপি বাক্সটাকে এমনভাবে তুলে ধরলেন যে ডিপি বাক্সটা অন্যের বাড়িতে গিয়ে গিয়ে শুধু ঠাকুরের কথা বলা নয়, নিজের বাড়িতে নিজের জীবনে সেটা ফুটিয়ে তোলা। আমি মাইকে দাঁড়িয়ে অনেক কথা বলতে পারি, অনেক বড় বড় কথা বলতে পারি, কিন্তু আমার পরিবারটা যদি ঠাকুরের না হয় তাহলে আমার লাভ কিছু হলো না। আমি গুরু ধরেছি কেন? নিজে ভালো থাকবো বলে, নিজের জীবনটাকে সুন্দর করব বলে। কিন্তু দেখা গেল সমস্যাটা ওই একটা জায়গাতে, যে তাকে নিয়ে যেভাবে চলবার কথা তাকে নিয়ে চললাম না, তাই কি হবার কথা আর কি হয়ে আছে। আমার সবার কাছে বিশেষভাবে অনুরোধ, সবাই নিজের নিকটবর্তী বাড়ির কাছাকাছি দিনের শেষে যেটুকু সময় সুযোগ পায় অন্তত এই মুখ দিয়ে এ কথা সে কথা বলেতে জীবনটা পার করে দিলাম, অন্তত দিনের কিছুক্ষণ হলেও যেন ঠাকুরের দয়ার কথা বলি। আমার জীবন চলনায় দিয়ে আমি যেটুকু পেয়েছি, আমার জীবন দিয়ে আমি ঠাকুরকে যেটুকু উপলব্ধি করতে পেরেছি, সেই উপলব্ধির কথা বুক ফাটাফাটক হয়ে সবার কাছে পৌঁছে দেওয়া। এটা কোনোভাবেই খাটো করে দেখব না। যারা ডিপি বাক্স করছি তারা জানি, যারা ডিপি বাক্স করছি না তারা বুঝতে পারবো না যে কত মানুষ হাপিত্তেশ করে বসে আছে, কত মানুষের জীবনে হাহাকার পরিস্থিতি, কত মানুষের জীবনে কোনো আনন্দ নাই বেঁচে থাকার। আমার জীবনে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা তিনি আমাকে একদিন গোটা বাঁকুড়া জেলার প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে ঘোরার জন্যে আশীর্বাদ করেছিলেন। সেই বিশেষ দিনটা ছিল মে মাসের 9 তারিখ। আমি ঠিক করেছিলাম যে আজকে 9 তারিখে তিনি বললেন 12 তারিখে আমার ছেলের জন্মদিন, তারপরের দিন থেকে আমি একদম ঘটা করে বাড়ি থেকে বেরিয়ে পড়ব দীর্ঘদিনের জন্য। আমাকে হঠাৎ করে একটা গুরু ভাই আমাকে, আমারই সহকর্মী আমাকে বলল যে এত দেরি করে কেন? গুরু যখন ডাক দিয়েছেন তখন এখনই নয় কেন? তার কথার ভিতরে আমার অন্তরটা নাড়া দিয়ে উঠল। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম যে না, আজ থেকেই শুরু করব। প্রথম যে উপযোজনা কেন্দ্রে গেলাম, সেই উপযোজনা কেন্দ্রেতে কোনো পরিকল্পনা করা ছিল না। সেই উপযোজনা কেন্দ্রে পৌঁছানো মাত্রই তারা বলছে যে আচ্ছা, যদি ঠাকুরের দয়ার কথা বলতেই হয় তাহলে চলেন না, আমার পাশের বাড়ি ওরা ঠিক মতো করে ঠাকুরকে নিয়ে চলে না, এলোমেলো করে ইষ্টবৃদ্ধি করে, কোনো রকম করে ঠাকুরকে নিয়ে চলে। ইষ্টবৃদ্ধির কথা বললে তখন হয়তো পাঠায়, তো চলেন না একটু তার বাড়িতে গিয়ে যাই, একটু ঠাকুরের কথা বলে আসি। তার বাড়িতে গেলাম, অনেক প্রসঙ্গ হলো তাদের বাড়িতে। তাদের বাড়িতে ঠাকুরকে সুন্দর করে সাজিয়েও দিয়ে আসলাম। কিছুক্ষণ পর তারা নতুন করে ঠিক মতো করে ইষ্টপ্রীতি করবে বলেও সব ঠিক করলো। তার বাড়ি থেকে যখন বেরিয়ে চলে আসলাম, বেরিয়ে চলে আসার পর হঠাৎ করে ওই বাড়ির শাশুড়ি মা আমাকে আবার ডাকতে এসেছে যে আমার বৌমা আপনার সাথে একটু কথা বলতে চায়। গেলাম, গিয়ে তার বৌমা তখন নিজের জীবনের অনেক জ্বালা যন্ত্রণার কথা, সাংসারিক জীবনের অনেক
মন খারাপের কথা সে আমার কাছে অকপট করে তুলে ধরতে থাকলো। আমি তাকে চুপ করে সান্ত্বনা দিতে থাকলাম, ঠাকুরকে নিয়ে চলার কথা বলতে থাকলাম। সেই মানুষটা বলছে, যখন আমি চলে আসছি, বলছে যে জন্য আপনাকে আমি ডাকলাম, বলে আমি নিজের জীবনের সাথে লড়াই করে আমি আর পেরে উঠছিলাম না। আমি আজকে সকালবেলায় ঠিক করেছিলাম যে যে মুহূর্তে সুযোগটুকু পাবো আমি সেই মুহূর্তে আমি সুইসাইড করব। কিন্তু আপনি এসে আমার সেই ইচ্ছেটাকে পাল্টে দিয়ে গেলেন। আমি নতুন করে বাঁচতে চাই। নিজের কাছে নিজের খুব আনন্দ হলো যে যদি সঠিক সময়ে যদি ওই বাড়িতে পৌঁছাতে না পারতাম, হয়তো ওই মানুষটা হয়তো চলে যেত, আমি হয়তো জানতেও পারতাম না। কিন্তু ভেবে আনন্দ হলো এই কারণে যে অন্তত একটা মানুষের বেঁচে থাকার জীবনে কারণ হতে পারলাম। যদি অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি হয়ে থাকে, তো তাহলে এইটুকু জেনে রাখি যে আজকে যদি সেই পরম পুরুষের দয়ার কথা যদি সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দিই, যদি মানুষগুলোকে নতুন করে জীবনের স্বাদ পাইয়ে দিতে পারি, যদি মানুষগুলো ঠাকুরকে নিয়ে নতুন করে চলা শুরু করে, হয়তো কত না কতভাবে হয়তো ঠাকুরকে নিয়ে তাদের চলার অনেক অভিজ্ঞতা হবে, বা ঠাকুরকে নিয়ে চলার ব্যাপারে তাদের অনেক বোধ হবে, বা তারা অনেক দয়া অনুভব করবে। কিন্তু আমি যদি নিজে ঠিক মতো নাম ধ্যান করি, নিজে যদি দুই বেলা প্রার্থনা করলাম, নিজে যদি ইষ্টভৃতিটা করলাম, আর কারু কথা ভাবলাম না, সে তো স্বার্থপরের জীবন। সে তো নিজের জন্যে নিজে বেঁচে থাকা। গুরুর জন্যে, পরিবেশের জন্যে কজন মানুষ বাঁচতে পারে? তাই নিজের জন্যে নয়, যদি পরিবেশের জন্য বাঁচতে হয়, যদি গুরুর জন্য বাঁচতে হয়, তাহলে আজকে আচার্যদেব চাইছেন যে আমি একটা গৃহবধূ, আমি পড়াশোনা করি, আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি কৃষিকর্ম করি, আমি জীবনে যাই করে থাকি না কেন, আমার জীবনের যেটুকু সুযোগ পাই সেই সুযোগেরটুকু কাজে লাগানো, এই মুখ দিয়ে তার দয়ার কথা বলা। সত্যি কথা বলতে কি, কৃমিকীট থেকে শুরু করে 84 লক্ষ জনই ভ্রমণ করে মানুষ হয়ে এসেছি। এই দুর্লভ জীবন যখন পেয়েছি তখন হেলাই খারাপও কেন? ঠাকুর কত অমীয় বাণীতে কত আহ্লাদ করে বললেন, কত জীবন, কত জন্ম এলি গেলি, কত জন্ম তো বৃথাই নষ্টই হয়ে গেল। একটা জীবন না হয় আমার জন্যই নষ্ট করলি, বলো দেখ না করে কি হয়। আচার্যদেব তিনি বারবার করে চাইছেন যে তার মানুষগুলোকে তার কাছে ফিরিয়ে দেওয়া। তিনি এই দুনিয়াটাকে স্বর্গরাজ্য বানাতে চাইছেন। তিনি চাইছেন আমাদের সংসারগুলো যেন সুন্দর হয়, আমাদের জীবনটা যেন সুন্দর হয়, তাই তার এত চাওয়া। সেজন্য আজকের দিনে মাইকে কথা বলার দিন শেষ। অনেক কথা বলা হয়েছে, অনেক কথা আপনারা শুনেছেন অনেকের মুখ দিয়ে। আজকের দিনে শুধু কাজ 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 আর কাজ। আবার বলছি, যেটুকু সময় সুযোগ পাবো, দিনের শেষে কাজের মধ্যে যেটুকু সময় সুযোগ পাবো, নিজের জীবনের নাম ধ্যান ইষ্টভৃতি করা ছাড়া, প্রার্থনা ছাড়া, যে নিজের কাজকর্ম দৈনন্দিন ছাড়া যেটুকু সময় সুযোগ পাবো, আমি যেন বুক ফাটো হয়ে সবার কাছে সেই পরম পুরুষের দয়ার কথা পৌঁছে দিই। তা না হলে কালকের কথা আমরা কেউ জানি না। কালকে আমার জীবনটা কেমন করে শুরু হবে কেউ জানি না। যদি নিজের মঙ্গল চাই, তাহলে আজকের দিনে পরম পূজ্যপাদ আচার্যদেব, যিনি শ্রী ঠাকুরের জীবন্ত প্রতিভু, জীবন্ত নরবিগ্রহ যিনি, তিনি আজকের দিনে আমাদের কাছে একটা মঙ্গলের রাস্তা বলে দিয়েছেন যে রোজ রোজ আমি যেমন ইষ্টভৃতি করি, রোজ যেমন যজন করি, তেমনি রোজ কাউকে না কাউকে
ঠাকুরের দয়ার কথা বলবো। তিনি আমাদেরকে নিত্য জাজি করে তুলতে চাইছেন, সেজন্যে নিজেদের আলসেমিকে ত্যাগ করে আমরা বেরিয়ে পড়ব প্রিয় বিতরণের কাজে। এই আজকের দিনে আমার তপস্যা হোক। আজকে অনেক গুণী মানুষের সমাবেশ ঘটেছে এখানে, এখানে অনেক ভালো ভালো কথা শুনতে পাবেন, অনেক মণিমুক্তের মতো কথা এখানে হবে। কিন্তু সবার কাছে আমার অনুরোধ, গল্প না করে সবাই তফিলে কিছু নিয়ে যান, সেটা কাজে লাগবে জীবনে। আর মানুষ জন্ম নিয়ে যখন এসেছি তখন গরু ছাগল ভেড়াতে এরা ঈশ্বর সাধনা করে না, মানুষ করে। তাই এই জীবনটা অন্তত ঈশ্বর সাধনায় মন দেব। তিনি যেমন যেমন বলছেন তেমনি তেমনি করে নিজের জীবনটা ঢেলে সাজাবো, এই আমার সবার কাছে প্রার্থনা হোক। আপনারাও আমার জন্য প্রার্থনা জানাবেন যেন আমিও ঠাকুরকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত ঠিক ঠিক মতো চলতে পারি। জয় গুরু।